আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে বর্ণিত সত্য ও প্রামাণ্য ঘটনার এই পর্বে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা শুনব এক অত্যন্ত শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা, দুজন মহিলা ও একটি সন্তানের বিচার, যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ হাদিস হল সেই হাদিস যার সনদ অবিচ্ছিন্ন, বর্ণনাকারীগণ ন্যায়পরায়ণ ও দৃঢ় স্মরণশক্তির অধিকারী, এবং যার মধ্যে সাজ বা বিরোধিতা বা গোপন ত্রুটি নেই। তাই আমাদের কর্তব্য কেবল সহিহ ও বিশুদ্ধ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা, যাতে আমাদের দ্বীন থাকে সঠিক ও নির্ভুল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মহিলা ছিল, তাদের সাথে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বলল, তোমার ছেলেটিই বাঘে নিয়ে গেছে। অন্য মহিলাটি বলল, না, বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে। অতঃপর উভয় মহিলাই দাউদ আলাইহিস সালামের নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের নিকট দিয়ে যেতে লাগল, এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আসো, আমি ছেলেটিকে দুটুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই। একথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, ছেলেটি তাঁরই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, ছোরা অর্থে লাসিকিনা শব্দটি আমি ওই দিনই শুনেছি, তা না হলে আমরা তো ছোরাকে আল মুদ্দায়াতুই বলতাম। সহিহ বুখারী 3427 নম্বর হাদিস। এই হাদিস আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। ১. প্রকৃত মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ও আত্মত্যাগপূর্ণ। ২. আল্লাহ যাকে চান তাকে বিশেষ প্রজ্ঞা ও বিচারবুদ্ধি দান করেন। ৩. ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ধৈর্য ও হিকমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. সত্যিকারের ভালোবাসা প্রিয়জনের জীবনের জন্য নিজের অধিকারও ছেড়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় বিচার ও মানবতার পথে চলার তৌফিক দান করুন। আমিন। এমন আরও সহিহ ও গ্রহণযোগ্য হাদিস শুনতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।